গরু বড় ধন, যার গোয়ালে গরু নাই বৃথায় জীবন। নমস্কার, আমি নিলয়। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে ভালো রেখেছেন। মোটামুটি 5.5 মিনিটের ভ্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। যার জীবনে গরু নাই বৃথাই এ জীবন। কি সুন্দরভাবে এই মেঠো সুর গ্রামের জীবনযাত্রার কথা বুঝিয়ে দিচ্ছে। সহজ সরল সেই সমস্ত গ্রাম্য মানুষ তাদের জীবিকা সাধারণত চাষ করে, শিকার করে, দুধ বিক্রি করে, এসব থেকে। সেই জন্য যার গরু নাই সে দুধ দেবে কি করে, দুধ বিক্রি করবে কি করে, বৃথাই এ জীবন। সেই জন্য এই মেঠো টান, মেঠো সুর এবং মেঠো গন্ধ পাওয়ার জন্য একবার চলে গেছিলাম আমি আমার বাড়ি থেকে অনেকটা দূর, সিটি সেন্টার 2, যেটা প্রায় এয়ারপোর্টের কাছে বলতে পারেন। প্রায় 1.5 ঘন্টা লাগলো যেতে। জানেন, আজকে মা ফ্লাইওভারও ভীষণ জ্যাম ছিল, সেটা আমি আগেই আপনাদের ছবিতে দেখিয়েছি। ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু এখানে এসে পৌঁছতেই মনটা ভালো হয়ে গেল। ছিল বীরভূমের কাঁথা স্টেজ, বিভিন্ন রকম জায়গার ডোকরা, ভারতের বিভিন্ন প্রদেশের ডোকরা ছিল, তার মধ্যে ছত্তিশগড় ছিল, ওড়িশা ছিল এবং বাংলারও ডোকরা ছিল। আমার বরাবরই এরকম মেঠো শিল্পী এবং তাদের শিল্পকে দেখতে এবং জানতে খুব ভালো লাগে, সেটা আপনারা আগেও জেনেছেন। ওরা কি করে কাজ করে, কি করে ওদের জীবিকা চলে, নতুন কাজ কি নিয়ে ভাবছে, নতুন কিছু আদৌ ভাবছে কিনা। আমি এই শিল্পগুলোর সাথে মিশে নিজের চিন্তাধারা দিয়ে একটা নতুন শিল্প আবিষ্কার করার চেষ্টা করি। কাজও করছি টুকটাক। আমি সাবাই গ্রাস নিয়ে কাজ করছি, তারপর ডোকরা শিল্পদের নিয়ে কাজ করছি। ক্রমাগত আপনাদের সমস্ত কিছু দেখাবো। আমার ডিজাইনে ওরা অনেক কিছু বানিয়ে দিয়েছে, সেগুলো একদিন শেয়ার করব। এই দেখুন, এটা সাবাই গ্রাস। কি সুন্দর মহিলা শিল্পীরা নিজের হাতে ওখানে বসেই জিনিসগুলো বানাচ্ছে। এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে যার গান শুনছিলেন, আলাপ করিয়ে দিই, বীরভূম জেলার পটুয়া শিল্পী অরুণ বাবু। পটচিত্র আমাদের বাংলার একটা অতি প্রাচীন শিল্পকলা। স্বর্গে ছিলেন মা কপিলা, মর্তে নেমে এলো, নরলোকের ঘরে ঘরে ঝুড়িতে লাগিল। সাত বউকে ডাক দিয়ে কহে লীলবতী, কপিলার সেবা তোমরা করনীতি। সাত বউকে ডাক দিয়ে পালি করে দিল, প্রথম কুয়াল কারার পালা বড় বউটি বলে, মাগো জ্বালার উপর জ্বালা, ভেবে চিনতে দেখো মাগো। শুনলেন বন্ধুরা পটচিত্রের গান? কি সুন্দর সহজ সরল ভাষায় মেঠো সুরে বুঝিয়ে দিচ্ছে জীবনযাত্রার কথা। একটার পর একটা ছবি খুলছে আর তার সাথে একদম সহজ সরলভাবে জীবনযাত্রার কথা আমাদের জানান দিচ্ছে। এই সমস্ত শিল্পগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, সত্যজিৎ বাবুর সোনার কেল্লার মতো ভ্যানিশ। তার জন্য কি আমরা দায়ী নই? আমাদের জেনারেশনকে এই শিল্প এবং শিল্পীর সাথে তো পরিচয় করিয়ে দিতে হবে। একটা জিনিস জানেন, ভারতের শিল্প এবং শিল্পীরা বাইরে অনেক কদর পায়। আমেরিকা, জাপান, চায়না এদের গুণ এবং গুণের কদর দিতে জানে, তাই জন্যই হয়তো এই শিল্পগুলো এখনো বেঁচে আছে। কিন্তু আমাদের জেনারেশন যদি এইগুলোকে সাপোর্ট না করে, তাহলে এগিয়ে যদি না নিয়ে যায়, আমাদের ভারত এবং পশ্চিমবঙ্গে এত শিল্পের খাজানা আছে, খুঁজলেও তার শেষ করা যাবে না। আমাদের এই গ্রাম্য শিল্পীদের হাতে জাদু আছে, আর সেই জাদুর ছবি আপনাদের দেখাচ্ছি। এইটা ওরলি পেন্টিং, এইটা ছত্তিশগড়ে। এই ওরলি আর্ট ফর্ম সাধারণত গ্রামের বাড়ির দেওয়ালে গরুর গোবরের প্রলেপ দিয়ে
চালের গুঁড়ো ভিজিয়ে তাকে বেটে আলপনার কায়দায় আলপনা করা হতো আর নকশা করা হতো বিভিন্ন রকম দৈনন্দিন চিত্রকলা। বিশ্বের দরবারে ওর্লির পেন্টিংয়ের চাহিদা অনেক বেশি। এখন কিছু কৃত্রিম রঙের ইউজ করা হচ্ছে বটে, কিন্তু এই শিল্পর একটা আলাদা কদর আছে। আপনারা সকলেই জানেন আমি হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুমের সাথে কাজ করতে ভীষণ ভালোবাসি। তাই এত দূর থাকা সত্ত্বেও আমি ছুটে ছুটে গেছি মনের আনন্দে, আনন্দও পেয়েছি। তাই ফিরেও আসতে হলো একটু তাড়াতাড়ি, ইচ্ছে না থাকলেও। ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ আসি, বিদায়।